আমাদের রাজনীতি যদি মানুষের জন্য হয়, তাহলে আমরা কি করতে চাই সে আবেদন নিয়ে জনগণের কাছে যাই, জনগণের কাছে আমাদের আবেদন নিবেদন পেশ করি। তারা যদি ভালো মনে করেন তাহলে তারা জনগণ ভোট দেবে। সেজন্য তো ভীতিকর কোন পরিবেশ পরিস্থিতি তৈরি করার কোন কারণ। যারা ভীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করেন তারা কি পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন না, নাকি অন্য কোনো কারণ আছে? তারা কি ব্যক্তি স্বার্থে রাজনীতি করেন? তারা কি নিজেদের স্বার্থ ঘোষাবার জন্য বাড়ি গাড়ি, এবং আমরা শুনতে পাই সর্বত্র ইউনিয়ন পরিষদের ভাগ বাটোয়ারা এগুলি নাকি এখন দলীয় ভিত্তিতে হচ্ছে, এরকম শুনতে পাই। তো এটাকে এগুলি এই অন্যায় অপকর্ম এইগুলি করার জন্য, এটা ধরে রাখার জন্য কি আপনারা জনগণকে ভয় দেখাচ্ছেন? কেউ জনগণকে ভয় দেখাবেন না। জনগণ এদেশের মালিক। আপনারা যদি মনে করেন মালিককে ভয় দেখিয়ে কেউ ডাকাতি করে সেরে যাবেন, সেটা আপনারা এবার আর পারবেন না ইনশাআল্লাহ। অতীত থেকে শিক্ষা নেই। নিকট অতীতে আমাদের বাংলাদেশে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 ছাত্র জনতা আহত পঙ্গুত্ব বরণ করেছেন। এটা এই দেশকে অরক্ষিত রাখার জন্য নয়, অবশ্যই এই দেশের শাসন ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্যই এই রক্ত আগামী দিনেও ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। নবীরা যখন দাওয়াত দিতে তখন ডিস্টার্ব করতো কারা? যারা কায়েমি সাক্ষ্যবাদী শক্তি। কি বলছেন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন কি, আল্লাহ ইন্নাহু আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আয় আল্লাহ, এই জাতি তো আমার আনুগত্য করে না, বরং আমাকে পরিহার করে এমন নেতাদের অনুসরণ করে যারা জমিনে খালি ফাসাদ সৃষ্টি করে, মারামারি কাটাকাটি হানাহানি করে, আর জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের কি তারা নেতা হিসাবে গ্রহণ করছে। আমরা এই সমাজের মানুষকে সচেতন করতে চাই। আল্লাহর কথা বলে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়া লা তুতিউ আমরাল মুসরিফিন। নবীদের কথা ছিল তোমরা আল্লাহকে ভয় করো আর নবী হিসাবে আমাদের আনুগত্য করো, আর যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, তাদের আনুগত্য তোমরা করবে না। তাহলে যারা চাঁদাবাজি করে, যারা ত্রাণ আত্মসাৎ করে, যারা জনগণের অধিকার হরণ করে, যারা সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে দেয় না, যারা সমাজের সুবিচার সহ্য করতে পারে না, যারা সমাজে পেশি শক্তি ব্যবহার করে, তারা কি